শ্রদ্ধার সাথে নিতাম। এখন কি আমাদের বাচ্চারা আমাদের কথাগুলো সেভাবে নেয়? কারণ কি? আমার বাবা মা আমাকে তো জামা একটা বেশি দুইটা কিনে দিতে পারে নাই। আপনার বাবা মা তো আপনাকে ছোটবেলায় যা চাইছেন তা কিনে দিতে পারে নাই। একটা বেশি দুই তরকারি দিয়ে আপনাকে ভাত দিতে পারে নাই আপনার মা। অথচ আপনি তো আপনার ছেলেকে এখন দুইটা কেন জামা, চারটা পাঁচটা একসাথে কিনে দিচ্ছেন। আপনি তো আপনার বাচ্চাকে কোনো দিকে তাকাইলেই সেটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আব্বু কি খাবা, কি তোমার লাগবে, এটা জিজ্ঞেস করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছেন। আপনার ওয়াইফ তো এক তরকারি না 5 তরকারি দিয়ে খাবার দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারছে না। এত খাবার দিচ্ছেন, এত সার্ভিস দিচ্ছেন, এত কষ্ট করছেন, এত কিছু দিচ্ছেন, এরপরও বাচ্চা আপনার কৃতজ্ঞ না। আর আপনার বাবা মা এত কিছু দিতে পারেন না, কিন্তু আপনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। তাহলে তখন কি ছিল, এখন কি নাই, একটু মেলাবার সময় আমাদের এসেছে। কিছুই দিতে পারেন নাই তারা, কিন্তু আমরা তাদের জন্য পাগল পড়া। আর এখন এত কিছু দিচ্ছি, কিন্তু ওরা আমাদেরকে দেখতেই পারে না। একটু জোর করে কথা বললে তারা রাগ করে, এবার তাদের পায়ে ধরা লাগে। 3-4 বছরের পোলাপান, 5-6 বছরের পোলাপান, একটা বেশি দুইটা ধমক দিলে এরপর মা বাপ তাদের কাছে সরি বলতে বলতে শেষ। ওর তেল মাখতে মাখতে মার দিন যায়, ওর তেল মাখতে মাখতে বাপের দিন যায়। কারণ ওর মুড অফ হয়ে গেছে, ও রাগ করছে, ও রুমের দরজা আটকে ফেলছে, সে রিয়্যাক্ট করতেছে। আমরা কোথায় চলে যাচ্ছি আমরা নিজেরাও ভাবছি না। আমি দীর্ঘ আলোচনায় চলে যাব না, আমি সংক্ষেপ করতে চাই। এই বিষয়ের যদি আপনি 10টি কারণ খুঁজে বের করেন, তার মধ্যে একটি কারণ এটা যে আপনার বাবা মা আপনাকে হালাল খাওয়াইছে, আপনি আপনার সন্তানকে ওই রকম সন্দেহাতীত হালাল খাওয়াতে পারছেন না। আপনিও হালাল খাওয়াচ্ছেন, বাট আপনার হালালটা আপনার বাবা মা যেরকম খাওয়াইছেন ওরকম পিওর হালাল আপনি দিতে পারছেন না। এটার এফেক্ট আপনার সন্তানের মধ্যে পড়ছে। এবং জেনারেশন যত সামনে অগ্রসর হবে, যত বেশি আপনি হালাল উপার্জনের ক্ষেত্রে ছাড় দিবেন। আপনার কাছে টাকাটাই মুখ্য। আপনি লাখপতি হতে চান, কোটিপতি হতে চান, আপনার হালাল হারাম দেখার দরকার নেই। তো আপনার সন্তান শুধু না, আপনার পুরো জীবনটা দুর্বিষহ জীবন হবে।